যে সমস্ত আবেদনকারীরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওনি, অবশেষে তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস দেখা যাচ্ছে। তোমরা কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করবেন, কোন স্ট্যাটাসের কী মানে, তোমাদের আবেদন কী কারণে রিজেক্ট হয়েছে, তোমাদের আবেদন রিজেক্ট দেখালে কিভাবে সংশোধন করবেন, সম্পূর্ণ তথ্য শেয়ার করব এই ভিডিওতে। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই আপনাকে অন্নপূর্ণা যোজনার তথা পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল রেজিস্ট্রি .www.gov.in পোর্টালে প্রবেশ করতে হবে। এরপর সিটিজেন বা ফ্যামিলি লগইন অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার জেলার নাম এবং আপনার রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে সিকিউরিটি ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে রিকোয়েস্ট ওটিপি অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আপনার দেওয়া রেজিস্টার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনার স্ট্যাটাসটি দেখা যাবে। যদি আপনার স্ট্যাটাসে পেন্ডিং ফর ভেরিফিকেশন দেখায়, তাহলে এর অর্থ হলো আপনার আবেদন এখন চূড়ান্তভাবে যাচাই শেষ হয়নি। আবেদন জমা পড়েছে, তবে সংশ্লিষ্ট ব্লক, পৌরসভা বা জেলা প্রশাসনের স্তরে নথি পরীক্ষা বাকি আছে। আর যদি তোমার স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি বা আন্ডার ভেরিফিকেশন দেখায়, তাহলে এর অর্থ হলো প্রশাসন আপনার দেওয়া তথ্য যাচাই করছে। এই পর্যায়ে সাধারণত পরীক্ষা করা হয় আধার নম্বর ঠিক আছে না, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ঠিকানা। তারপরে যদি তোমাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভড দেখায়, তাহলে এর অর্থ হলো আপনার আবেদন অনুমোদিত হয়েছে, অর্থাৎ আপনি যোগ্য উপভোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন এবং পরবর্তী ধাপে ডিবিটি এর মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যদি আপনার স্ট্যাটাসে পেমেন্ট ইনসিলেটেড দেখায়, তাহলে বুঝতে হবে সরকার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তবে স্ট্যাটাস দেখানোর সঙ্গে সঙ্গেই টাকা পৌঁছবে এমন নয়, ব্যাংকিং প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগতে পারবে। কি করবেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে হবে, 1-2 দিন অপেক্ষা করতে হবে, তারপরও টাকা না এলে অভিযোগ জানাতে হবে। এবং সর্বশেষ যদি তোমার স্ট্যাটাসটি রিজেক্টেড দেখায়, তাহলে তোমাদের মনে করতে হবে আপনার আবেদনটি বাতিল হয়েছে। এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। যে সকল কারণের জন্য আপনার আবেদনটি বাতিল অথবা রিজেক্টেড হতে পারে, সেই সকল কারণগুলি হলো, প্রথম নম্বর কারণ হলো ব্যাংকের তথ্যে ভুল সমস্যা, ডিবিটি সক্রিয় না থাকা। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অথবা ডিবিটি অপশন বা আধার লিঙ্কিং সক্রিয় না থাকে, তবে ফর্ম সরাসরি বাতিল বা হোল্ড হয়ে যাবে। তারপরে যৌথ অ্যাকাউন্ট, আবেদনকারীর অ্যাকাউন্টটি অবশ্যই তার একক বা সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। যৌথ অ্যাকাউন্ট দিলে টাকা ঢুকবে না এবং আবেদন বাতিল হবে। ভুল আইএফএসসি বা অ্যাকাউন্ট নম্বর, ফর্মে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড লিখতে সামান্য ভুল করলেও আবেদনটি রিজেক্ট হয়ে যায়। 2 নম্বর কারণ আছে বয়স ও যোগ্যতার মাপকাঠি না মানা। বয়সের নিয়ম, আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। বয়সের কম বা বেশি হলে ফর্ম বাতিল হবে। 60 বছর পার হলে বার্ধক্য ভাতার নিয়ম প্রযোজ্য হবে। সরকারি চাকরি বা পেনশন, পরিবারের কোনো সদস্য যদি স্থায়ী চাকরি করেন, নিয়মিত বেতন বা সরকারি পেনশন পান, তবে সেই আবেদন গ্রাহ্য করা হয় না। আয়কর দাতা, আবেদনকারী মহিলা যদি নিয়মিত ট্যাক্স বা আয়কর প্রদান করেন, তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। 3 নম্বরের কারণ হলো নথিপত্র এবং ফর্ম পূরণে ভুল, আধার ও ভোটার কার্ডের তথ্যের অমিল। আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের নামের বানান, জন্ম তারিখ বা অন্যান্য তথ্যে বড় কোনো অমিল থাকলে ফর্ম বাতিল হতে পারে। অস্পষ্ট বা ভুল নথিপত্র, ফর্মের সাথে জমা দেওয়া আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড বা ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি যদি পরিষ্কার না হয় বা নাম নম্বর বোঝা না যায়, তবে সেটি বাতিল করা হয়। একাধিকবার আবেদন বা ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন, অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে যদি একই ব্যক্তি একাধিকবার ফর্ম জমা দেন, তবে ডুপ্লিকেট আবেদনের কারণে ফর্ম রিজেক্ট হতে পারে। 4 নম্বর কারণ হলো ভোটার তালিকা ও স্থায়ী বাসিন্দা সংক্রান্ত কারণ। সবচেয়ে বড় কারণ ভোটার তালিকায় নাম না থাকা বা এসআইআর ভেরিফিকেশন, সাম্প্রতিক সরকারি সমীক্ষা বা স্টেট ইলেকট্রাল রোল ভেরিফিকেশনে যদি দেখা যায় আবেদনকারীর নাম ভোটার তালিকা থেকে পাকাপাকিভাবে বাদ গেছে, তবে ফর্ম সরাসরি বাতিল করা হচ্ছে।
স্থায়ী বাসিন্দা না হওয়া। আবেদনকারী যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বা পার্মানেন্ট রেসিডেন্ট না হন বা অন্য রাজ্য থেকে এসে স্থায়ী ঠিকানার প্রমাণ দিতে না পারেন, তবে তার ফর্ম বাতিল করা হচ্ছে। অনুপস্থিত বা স্থানান্তরিত ভোটার, ভোটার তালিকায় নাম থাকলেও ভোটের সময় বা সরকারি তদন্তে যদি দেখা যায় আবেদনকারী ওই এলাকায় আর থাকেন না বা দীর্ঘদিন অনুপস্থিত, তবে ফর্ম বাতিল করা হচ্ছে। 5 নম্বর কারণ আছে ফর্ম ফিল আপ ও ডিক্লারেশন, ভুল ডিক্লারেশন। ফর্মে প্যান কার্ড বা রেশন কার্ডের নম্বর লিখতে ভুল করলে অথবা আয়কর দেন কিনা এই প্রশ্নের উত্তরে ভুলবশত হ্যাঁ অপশনে টিক দিলে ফর্ম রিজেক্ট হচ্ছে। 12 পাতার ফর্মের ভুল তথ্য, 12 পাতার বিস্তারিত আবেদনপত্রের নির্দিষ্ট অংশগুলি যেমন পারিবারিক সম্পদ, বার্ষিক আয় বা বসত বাড়ির ঘরের সংখ্যা ভুল তথ্য দিলে স্ক্রুটিনির সময় তা বাতিল হয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের তথ্যে ভুল, আপনি আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে কিনা সেই ঘরে হ্যাঁ বা না লিখতে ভুল করলেও ডেটাবেস ম্যাচ না করায় ফর্ম বাতিল হচ্ছে। 6 নম্বর কারণ আছে ব্যাংক ও টেকনিক্যাল সমস্যা, এনপিসিআই ম্যাপিং না থাকা। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি শুধু আধার লিঙ্ক থাকলেই হবে না, সেটি এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া পোর্টালের সাথে ম্যাপ করা থাকতে হবে। তা না হলে ডিবিটি বা সরাসরি টাকা ট্রান্সফার সম্ভব হয় না। অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ, ব্যাংক অ্যাকাউন্টটি যদি দীর্ঘদিন লেনদেন না করার কারণে বন্ধ নিষ্ক্রিয় হয়ে থাকে, তবে সরকারের তরফ থেকে টাকা পাঠানোর চেষ্টা করা হলেও তা রিজেক্ট হয়ে যায়। 7 নম্বর অর্থাৎ সর্বশেষ কারণ হলো ভুল বার্ষিক আয় উল্লেখ, পরিবারের বার্ষিক আয় বা উপার্জনের ঘরে ভুলবশত ভুল অঙ্ক বা অত্যন্ত বেশি আয় লিখে ফেললে ভেরিফিকেশন অফিসাররা ফর্ম বাতিল করে দিচ্ছেন। ভুল বা বন্ধ মোবাইল নম্বর, ফর্মে এমন কোনো মোবাইল নম্বর দেওয়া যা চালু নেই বা অন্য কারোর নামে রেজিস্টার্ড, এর ফলে ওটিপি বা স্ট্যাটাস ভেরিফিকেশনে সমস্যা হওয়ায় ফর্ম বাতিল হতে পারে। অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিকেশন রিজেক্টেড হলে কি করবেন? আপনার যদি এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকে বা যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তারা আতঙ্কিত হবেন না। অনেক ক্ষেত্রে তথ্যে ভুল, ডকুমেন্টস সমস্যা অথবা যাচাই সংক্রান্ত কারণে আবেদন বাতিল হতে পারে। এক্ষেত্রে আবেদনকারীকে নিজের এলাকার ব্লক অফিস বা বিডিও অফিসে বা পৌরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্পোরেশন অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে আবেদন বাতিল হওয়ার কারণ জানানো হতে পারে। আপনার রিজেক্টেড স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন রিজেক্টেড ওই রেফারেন্স নম্বর সহ স্ক্রিনশটটির একটি প্রিন্ট আউট বের করতে হবে। তার সাথে আপনার আবেদন ফর্ম, ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স সহ সংশ্লিষ্ট দপ্তরে জমা করে আসতে হবে ভেরিফিকেশনের জন্য। অথবা যে কোনো অভিযোগ বা সহায়তার জন্য সরকারের অফিসিয়াল হেল্পলাইন নম্বর 8280 এ ফোন করতে পারেন। অফিসিয়াল পোর্টাল, আপনি নিজে socialsecurity.wb.gov.in পোর্টালে গিয়েও স্ট্যাটাস চেক বা সংশোধন করতে পারেন। যাদের এখনও অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংকে জমা পড়েনি তারা আগে অবশ্যই নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নিন। অনেকের আবেদন এখনও ভেরিফিকেশন প্রসেসে রয়েছে, তাই অযথা চিন্তা না করে কয়েকদিন অপেক্ষা করাই ভালো। আর যাদের আবেদন বাতিল হয়েছে তারা দ্রুত সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন। তো এই ছিল পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত রকম অফিসিয়াল নোটিশ। তো অবশ্যই তোমরা জেনে গেছো তোমরা কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করবেন, কোন স্ট্যাটাসের মানে কি, আবেদনটি বাতিল হলে কি পদক্ষেপ নেবে। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।